তিনিও কিভাবে বড় বড় বীমা পলিসি বিক্রি করে, কারণ বড় বীমা বিক্রি করতে না পারলে তার টার্গেট ছিল 1,20,00,000 কিন্তু তিনি করেছেন 2,20,00,000। কিভাবে এই যে বেশি টার্গেট করলেন, কিভাবে দেশের বাইরে ভ্রমণ করলেন, কিভাবে নতুন গাড়ি পেলেন, কখনোই সম্ভব হতো না যদি বড় পলিসি বিক্রয় করতে না পারতেন। তো আমরা শুনবো এবার বড় পলিসি বিক্রয় করার কথা এটিএম গোলাম মাওলা স্যারের কাছে। স্যার আপনি কিছু বলবেন কিভাবে বড় অঙ্কের বীমা পলিসি বিক্রয় করা যায়? জি ধন্যবাদ। শামীম ভাইয়ের কথা তো শুনলাম, শামীম ভাই মোটামুটি অনেক কিছু বলেই দিছে, আমি একটু অ্যাড করি তার সঙ্গে। বড় পলিসির যে বিষয়গুলো আসে, আমার যখন এফএ এসে বলে আমাকে, স্যার ওনার এরকম একটা পলিসি করা দরকার, তো ওনাকে একটা প্রস্তাব দিছি। তা বললাম যে আপনি কতদিনের পরিচয় ওনার সঙ্গে? বলেই তো স্যার 3-4 বার গেছি। আমি ঠিক আছে, ওকে, আমার কি করতে হবে? স্যার আপনি গেলে একটু মনে হয় পলিসিটা আমার ওখানে হয়ে আসবে। ঠিক আছে, যাব। আমি যেহেতু বিমাটা কিন্তু চাকরি না, বিমাটা আমার ব্যবসা। ব্যবসার প্রথম শর্ত হচ্ছে বয়ে জাফলাতে ব্যবহার, আরেক বয়ে বিশ্বাস, দন্তস্বয়ে সততা। এই তিনটা যদি থাকে টাকা এমনি আসবে। তাহলে আমাকে আগে, আমি যেহেতু ব্যবসা করতে যাচ্ছি, আমাকে বিক্রি করতে হবে আগে। আমার ওখানে বিক্রি করা মানে আমার আত্মসম্মান বিক্রি করা না, আমার অবস্থানকে বিক্রি করতে হবে ওখানে। এইটা যখন করতে পারবো, সে যখন প্রথমে কোম্পানি দেখে না, প্রথমে দেখে ম্যান, সেই লোকটা কে আসবে, কে আসছে আমার কাছে। আমি তার কাছে যাওয়ার আগে তার টোটাল হিস্ট্রিটাকে স্টাডি করে নিই। ওখানে যে জিজ্ঞেস করি না তার ছেলে কয়টা, মেয়ে কয়টা, কি অবস্থা, কিছু জিজ্ঞেস করি না। ওখানে তার টোটাল হিস্ট্রিটা আগে স্টাডি করে নিই। নেওয়ার পরে তার কাছে যাইটা হয় একটা স্পেশাল দিনে। আমি তার ইতিহাস জেনে নিয়ে, হয় তার বার্থডে যেদিন, সেদিন একটা ফুলের তোড়া নিয়ে চলে গেলাম যে স্যার আপনার, মানে প্রথম দিন যদি তাকে অ্যাট্রাকশনটা করাতে না পারি, তাহলে সে তো আমাকে করবে না। এই অ্যাট্রাকশনটা করাতে হবে তাকে প্রথম দিন। কিচ্ছু বলি না, দেখা করলাম, করে আসলাম। তাকে আমি আমার কফি খাওয়ার দাওয়াত দিয়ে আসলাম, চলে আসলাম। সেকেন্ড দিন তখন তার কাছে যাই, আমি 4 বার যাই একটা মিনিমাম একটা লোকের কাছে। সেকেন্ড দিন আমি তার কাছে যাই যে আমার কোম্পানির সম্বন্ধে কি কি প্রোডাক্ট আছে, কি অবস্থান, এইটা একটু বলার জন্য। তৃতীয় দিন আবার দেখা হলো, এমনি দেখা করলাম, চারিদিকে আসছিলাম কথা বলতে, কেমন আছেন। ওই দিন আমি তখন তাকে বলি যে আপনি যদি এরকম একটা অবস্থান হন, তাহলে আপনার ছেলে হোক, মেয়ে হোক, এর জন্য বা আপনার জন্য বা এরকম একটা চিকিৎসার জন্য এই ফ্যাসিলিটি নিতে পারেন স্যার। তো এটা স্যার যেহেতু অবস্থান, আপনি মান্থলি দিতে পারেন। আমি প্রথমে তাকে মান্থলি অফার করি, তারপরে তাকে অফারটা করি যে স্যার এইটাই যদি আপনি ইয়ারলি করে ফেলেন, তাহলে আমি আমার ইনকামের 50% টাকা কিন্তু ব্যয় করার চেষ্টা করি। যেহেতু ব্যবসা আমাকে বেশি সেল করতে হবে, বেশি সেল করতে হলে লাভ কম করতে হবে, বেশি সেল হলে তখন গড়ে যা বেশি লাভ হয়ে যাবে। এই চিন্তা করে আমি তখন তাকে কিছু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিই, কিছু গিফট দিই, কিছু ট্যুর দিই দেশের মধ্যে, যে আপনি যদি এটা করতে চান তাহলে এটা পাবেন। 1 মাসে দিচ্ছেন স্যার, এই টাকাটা দিবেনই স্যার আস্তে আস্তে, 1 বছরে দিয়ে দিলে স্যার আপনি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন। তাহলে আপনার স্যার দেখেন এখান থেকে এই বেনিফিটটা চলে আসলো। হয়তো 1 মাসের টাকা তার কম লাগছে, তখন সে চিন্তা করে টাকা তো দিবই আমি, তাহলে একবার দিলে সমস্যা কি, তখন আমার অঙ্কটা বেড়ে যায়। এইভাবে যখন তাকে করি, তখন সে বুঝতে পারে যে না, লাভ লস তো হচ্ছে না, সে তো লস করার জন্য আসেনি, আমাকে তো সে ফ্যাসিলিটি দিচ্ছে, সে ফ্যাসিলিটিটা গ্রহণ করে। এই গ্রহণ করানোর জায়গাটাই হচ্ছে আসল জায়গা। তাকে কিভাবে আমি গ্রহণ করাবো, আমার কর্মীদের বলি যে বিজনেস করতে আসছেন, এখানে কিন্তু সব নিতে হবে তা না, ছাড় দেওয়ান মানুষদের করেন, দেখবেন আপনার পলিসি দিন দিন হবে। আপনি ওই টিচারকে যদি করেন, ওই লোকটা কোনটা ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা ইউজ করেন, উনার দ্বারা বলতে পারবেন যে অমুক স্যার করেছেন, অমুক ব্যবসায়িক করেছেন, অমুক অফিসার করেছেন। আমার পলিসি হোল্ডার এসিল্যান্ড বিভাগীয় কমিশনার আছেন, ডিসি আছেন, টিওনো স্যাররা আছেন, ওসি আছেন, এএসপি আছেন, কলেজের প্রিন্সিপালরা আছেন। এই জাতীয় ম্যানকে আপনি করান, তাহলে হবে কি যে তাদেরকে আপনি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তারা কত টাকা করেছে বলার দরকার নাই, সে আমার গ্রাহক, দ্যাটস ওকে, এটুকু যথেষ্ট। যখন এটা করতে পারবেন, আপনার বিশ্বাসের জায়গাটা আসবে। আপনার ওই অ্যাটিটিউড দেখাবেন, ভালো ব্যবহার, বিশ্বাস করলো, সৎ থাকবেন। একটি টাকাও হাতে নিই না, আমি কিন্তু কোনো টাকা হাতে নিই না। আমার একটা পলিসি হোল্ডার, চাপাই 2000 পলিসি হোল্ডার এর মধ্যে হয়েছে 15,000 রাশিয়ার মধ্যে, বলতে পারবে না একটা ক্লেম, একটা কর্মীর মধ্যে বলতে পারবেন যে একটা কোনো সমস্যা আছে। গতকালকেও এবি ব্যাংকের ম্যানেজারের একটা পলিসি ছিল, 72 টাকার একটা বিষয় ছিল, উনি টাকা দিলেন 75, 3 টাকা ব্যাগ তাকে দিয়ে ফেরত দিচ্ছে জমা দেওয়ার পরে। অসুবিধা কি? না, আমি একটা কম নিতে পারবো না, আমি বেশিও নিতে পারবো না, আমরা সবাই খাবো, ঘুরবো, বেড়াবো, সেটা আলাদা বিষয়, কিন্তু এই জায়গাতে কোনো রকমই নাই। কর্মীর বিষয়ও তাই, আমি 2 টাকা হলে তাকে আগে পে করে দিই যে এটা আপনার প্রাপ্য। তারপর আপনার সঙ্গে অন্য সম্পর্ক আছে আমার, কিন্তু এই টাকার জায়গাতে আমি একবারে স্ট্রিক্ট। এই জায়গাটা যখন দেখে ওরা যে আসলে এত স্ট্রিক্ট, আমার কর্মী বলা আছে 2টা কাজ করবেন না আপনারা,
যদি এই কাজগুলো করেন, যে টাকায় যদি আমি শুনি যে কোনো রকম কারো টাকা ইউজ করেছেন, আপনাকে কিন্তু রাখবো না, আপনি যেই হন না কেন। হ্যাঁ, তো এই যে কিছু জায়গায় করা হতে হবে। আর যখনই দেখে যে না স্যার তো এরকম, তখন কর্মীরা সুযোগ থাকে না আসলে কোনো রকম দুর্নীতি করার। এই জায়গাতে মাথা রাখতে হবে। ওই জন্য বলি না, লিডার কর্মী অবশ্যই থাকবে, কর্মী ছাড়া, কর্মী হচ্ছে প্রাণ কোম্পানি, কর্মী ছাড়া চলবে না। কিন্তু কর্মীকে আমি প্রথম যেটা করি সেটা হচ্ছে হলো আমি তাকে ট্রেন আপ করাই। আর কিভাবে করাতে হবে, কিভাবে কথা বলতে হবে, তাদেরকে নিয়ে যাই, সে জায়গাগুলো দেখাই দিয়ে আসি। সব জায়গাতে যাওয়া সম্ভব হয় না আমার, তাদেরকে নিয়ে যাই, দেখাই দিয়ে শিখাই দিয়ে আসি, তখন তারা এটা করে। এবং লাস্টে আমি বলে আসি, স্যার আমি যদি আসতে নাও পারি, আমার থাকলেও যদি কোনো সমস্যা আমার স্যার রিং দিবেন আপনি খালি। তখন ওরা দেখে যে না আসলে এও তো ওই জায়গাতে। আর আমি যে বললাম যে আমি মান্থলি অফার করি, কিন্তু ক্যাশটা নিয়ে হলে বাৎসরিকটা দেয়। ওকে, একটা ইনস্ট্যান্ট আমি একটা সুবিধা দিয়ে দিই, দিয়ে আমি তখন নিয়ে চলে আসি। এইভাবে করলে বড় পলিসিগুলো আমার সুবিধা হয়। আর ওনাকে ব্যবহার করে আমি অন্যান্য পলিসিগুলো তখন নিয়ে আসি। এটা আমার কাছে মনে হয়েছে যে বড় পলিসি করার এই টিপসগুলো মনে হয় যে কাজে লাগানো যায়। হ্যাঁ, ধন্যবাদ।